সাতজন ব্যক্তির জন্য ফেরেশতারা সবসময় দোয়া করতে থাকেন। ১. অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি। ২. সালাতের জন্য মসজিদে অবস্থারত ব্যক্তি। ৩. প্রথম কাতারে সালাত আদায়কারী। ৪. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠকারী। ৫. রোগী পরিদর্শনকারী। ৬. মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী। ৭. কল্যাণের পথে দানকারী। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট একটা ব্লগ দেখার জন্য। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই যুক্ত থাকবেন প্লিজ। সকালে যেহেতু বাচ্চাদের স্কুল আছে, তো ওরা স্কুলে গেলে তো কিছু টিফিন দিতে হয়, যার জন্য আমি রাতেই একটু টিফিন রেডি করে রাখছি, যেন সকালবেলা অল্প সময়ের মধ্যেই ওদেরকে টিফিন দিয়ে দিতে পারি। না হলে সকালে রান্না করতে হয়, আবার ওদের টিফিন রেডি করতে হয়, নিজে রেডি হওয়া, বাচ্চারা রেডি হয়, অনেকটা সময়ের প্রয়োজন, তো অতটা সময় থাকে না। এরকম রেডি করে রাখলাম, জাস্ট সকালে তেলের মধ্যে একটু ভেজে দিলেই এটা রেডি হয়ে যাবে ওদের টিফিন। এই যে স্কুল ছুটির পরে এখানে স্প্রিং পটেটো, তো এটা দেখে বাচ্চাদের বললাম যে তোমরা কি খেতে চাও? বললো যে হ্যাঁ, আসলে দেখতে কিন্তু সুন্দর লাগে, এই জন্য বাচ্চারা খেতে চায়, আর এগুলো খেতেও মজা যেহেতু মশলা দিয়ে দিচ্ছে। তো এটা কিভাবে করে, তো আমি একটু ভিডিও করে নিয়েছি, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে যে কিভাবে করছে, আর যে ফ্রাই করে রেখেছে এটাও দেখতে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর। আর যে জিনিস দেখতে সুন্দর সেটা কিন্তু খাওয়ার আগ্রহ বেড়ে যায় প্রত্যেকটা মানুষেরই। আর এইটা তৈরি করার একটা টেকনিক আছে, কাটার পরে আলুটা কিন্তু চেপে কষটা বের করে ফেলতে হয়, এরপরে উনি ভিনেগার আর লবণ মিশানো পানিতে কিন্তু ধুয়ে নিচ্ছেন, ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছেন, আবারও চেপে এরপরে কাঠির মধ্যে উনি কিন্তু দিয়ে দিচ্ছেন। দেখেন মাঝখান দিয়ে কিন্তু আগে ছিদ্র হয়তো ছিলই, তো করে নিচ্ছে, আর প্রথমটা কিন্তু ঘুরিয়ে কাঠির মাথায় আবার আটকিয়ে দিয়েছে যেন খুলে না আসে, আর এরপরে কিন্তু একটা একটা করে এভাবে ছাড়িয়ে নিচ্ছে। এই লোকটা বললেন যে কাটার পরে যদি চিপে রসটা ফেলে না দেয়া হয় তাহলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে কেটে রাখার পরে, আর এটা যদি কালো হয়ে যায় ফ্রাই করার সময় বা আগে পরে, তো তখন কিন্তু আর ভালো লাগবে না। তো এই যে উনি কিন্তু এরপরে ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছেন। এরপরে আমরা স্কুল থেকে বাসায় চলে এসেছি, এসে বাচ্চারা নাস্তা করেছে, আর একটু আম কেটে দিলাম। আর রাতের বেলা কয়েকদিন ধরেই কিন্তু আমরা ফ্রিজ কিনবো বলে ভাবছিলাম, তো রাতের বেলা আমাদের ফ্রিজ চলে এসেছে। তো আগের যে ফ্রিজটা ছিল সেটা বের করে নেওয়া হয়েছে, আর নতুনটা কিন্তু জায়গা মতো ওনারা দিয়ে দিয়েছেন। ফ্রিজের ভিতরেও সব কিছু টেপ দিয়ে লাগানো ছিল, তো ওনারা সব কিছু ঠিকঠাক করে দিয়েছেন, বলেছে 3-4 ঘন্টা পরে একটু লেবু পানি অথবা ভিনেগার পানি দিয়ে মুছে নিতে। তো আমি কিন্তু সেই কাজটাই করলাম, আর এরপরে তো রাত 12টার দিকে ফ্রিজটা অন করব, তো আমার শাশুড়িকে বলা হয়েছে ফ্রিজ অন করার জন্য, তো উনি চলে এসেছেন ফ্রিজ অন করার জন্য। তো নর্মাল আর ডিপে আমরা জাস্ট 2 বোতল পানি রেখে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ফ্রিজটা ঠিকঠাক মতোই পানিগুলা ফ্রিজিং হয়েছিল। তো সকালবেলা ফ্রিজ কেনার পরের দিন সকালবেলায় আমার হাজব্যান্ড চলে গিয়েছে মুরগি কিনতে, বাসায় মুরগি নাই, প্রায় শেষ, 2টা মুরগি ছিল। তো আজকে 24টা মুরগি এনেছে, কিছু হচ্ছে সোনালী মুরগি, কিছু ফার্মের মুরগি, কিছু হচ্ছে 2টা হচ্ছে বড় মরক প্যারেন্ট যেগুলা। তো এগুলো আমি এখন প্যাকেট করব, প্যাকেট করে তারপরে ফ্রিজে রেখে দিব। আমার বাসায় আরও একটা ডিপ ফ্রিজ আছে, তো ডিপ ফ্রিজে এখন অনেকটাই ভরপুর, যেহেতু ওই ফ্রিজটা নিয়ে গিয়েছে, এই ফ্রিজের সব কিছুই ওই ফ্রিজে রাখা ছিল। এখন কিন্তু এই যে মাংসের সব কিছুই আমি নতুন ফ্রিজেই রেখেছি, আর ফ্রিজটাও কিন্তু মোটামুটি গুছিয়ে নিয়েছি, কারণ সব কিছুই তো আমার বের করে বাইরে রাখা ছিল। তো আজকে আমি সব কিছুই গুছিয়ে নিলাম মাংসের বাজারের সাথে সাথে। আর বিকালবেলা আমি হচ্ছে রান্না করব, এই মরগ একটা বের করে নিয়েছি, এইটাই রান্না করব। এগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আমার কাছে তো খুব মজা লাগে, আর ম্যাক্সিমাম মানুষের মুখেই শুনেছি সবাই ভীষণ পছন্দ করে। আর এর মধ্যে কিন্তু ডিম পেয়েছি বেশ কয়েকটা, তো আমার বাচ্চারা কিন্তু খুব খুশি হয়েছে ডিমগুলো দেখে, বিশেষ করে আসলে এই ডিমগুলো দেখে খুব ভালো লাগে বড়দেরই, আর ছোটদের কি বলবো, ওরা তো আরও বেশি খুশি হয়।
তো মাংস কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ছিটি। আর হচ্ছে রান্না করব আলু ভর্তা, আর কিছু সবজি আছে আগের রান্না, ওগুলোই গরম করে খেয়ে নিব। বাচ্চাদের পরীক্ষা আছে, যার জন্য এত বেশি রান্না বান্নার ঝামেলায়ও যাচ্ছি না। আর রান্নার ফাঁকে একটু বারান্দায় চলে এসেছি গাছগুলো দেখার জন্য। আমার বারান্দায় এসে গাছগুলো দেখতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই যে পুঁই গাছ লাগিয়েছিলাম, পুঁই গাছ থেকে কিন্তু অলরেডি মানে অল্প অল্প পাতা বের হয়েছে। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আমার এখানে পেঁপে গাছ হয়েছে, একটা আম গাছও আছে। তো এগুলো কিন্তু আমি ফেলিনি, বরঞ্চ আরো যত্ন করে রেখে দিয়েছি, কারণ এগুলো আমার ভালো লাগা ভালোবাসার একটা জিনিস, যার জন্য ফল না দিলেও ওদেরকে আমি কিন্তু ফেলিনি, বরঞ্চ আরো যত্ন করে রেখেছি। কথায় কথায় আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।